হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে কিছু মুখোশ খুলবো, তাই না? তোমরা তাই তো কমেন্ট করছো যে দাদা কিছু ইউটিউবারের মুখোশ খুলো, তারা এরকম করছে যে পিআরবি বোর্ডে গিয়ে বলছে ম্যাথের কোয়েশ্চেন টাফ করতে হবে। আবার কিছু টিচার পিআরবি বোর্ডে গিয়ে ঢুকতে পারেনি বা ফুটেজ খেতে পারেনি, তার জন্য লড়াই করছে। এরকম দুই পক্ষ দুটো লড়াই বা দ্বন্দ্ব আবার লেগে গেছে এবং স্টুডেন্টদেরকে বিভ্রান্তি করে কিছু ভিউজ কামাচ্ছে। তা আমি প্রথমে তোমাদেরকে বলবো, এই সার্কেলের মধ্যে যারা ঢুকবে তারা একটা অনেক বড় ভুল করবে। তার জন্য আমি তোমাদেরকে প্রথম থেকে সাজেস্ট করে এসেছি যে ভোটের আগে এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমি প্রথম থেকে বলে এসেছি যে যতই পিছিয়ে যাক, কিন্তু ইলেকশনের আগে তোমাদেরকে হয়তো পরীক্ষা নিয়ে মাঝপথে রেখে দেবে, আর নাহলে ক্লিয়ার করে দেবে। তার জন্য তুমি কতটা প্রস্তুত নিচ্ছ সেটা তোমার ওপর নির্ভর করে। যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে টপার্স গ্রুপের খুব সুন্দরভাবে কিন্তু আবার ফ্রি অনেক ক্লাস দিচ্ছে, ব্যাচ হিসাবে ক্লাস ফ্রি দিচ্ছে। তাছাড়াও টপার্স গ্রুপ একটা সুন্দর কিন্তু এসআইয়ের জন্য বুক বার করেছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে এসআইয়ের জন্য সেরকম কেউ কোনো বুকস বার করেনি। টপার্স গ্রুপ এই প্রথম বার করেছে, আমি নিজে অর্ডার দিয়েছি, ভালো লেগেছে তাই অর্ডার দিয়েছি। তোমরা যারা এখনো অর্ডার দাওনি, তারা এসআইয়ের জন্য প্রস্তুত নিচ্ছ, তারা অবশ্যই টপার্স গ্রুপের এই এসআই এর বুকটি তোমরা অর্ডার দিয়ে দেবে। আমার হাতে চলে আসবে, তখন আমি তোমাদেরকে আরও ভালো ভিডিও দেখাবো, বইটার সম্পর্কে আরও বলবো, কিন্তু আমার হাতে আসতে একটু টাইম লাগবে। আমি অর্ডার দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যাও এবং গিয়ে অর্ডার দিয়ে দাও। বোঝা গেল? তা মূল যে টপিক, সেই টপিকে চলো ফিরে আসি। তা দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলি, যদি পিআরবি বোর্ডে গিয়ে কেউ বলে যে ম্যাথের কোয়েশ্চেন টাফ করতে, তাহলে পিআরবি বোর্ড কিন্তু কারো কথা শুনে ম্যাথের কোয়েশ্চেন টাফ করবে না। বোঝা গেল? এটা কিন্তু যারা বুদ্ধিমান স্টুডেন্ট তারা কিন্তু সবাই জেনে যায়, বা সবাই এগুলো জানে যে পিআরবি বোর্ড কারো কথা শুনে কোয়েশ্চেন তৈরি করে না, সে যে যায় বলুক। বোঝা গেল? আর পিআরবি বোর্ডকে কেউ গিয়ে বলতে পারবে না যে এইভাবে কোয়েশ্চেন করো। বোঝা গেল? বা এইভাবে কোয়েশ্চেন করেন, এটা কেউ কিন্তু কোনোদিনই বলতে পারে না। যাই হোক, তা স্টুডেন্টরা পিআরবি বোর্ডে গিয়েছিল, তারা যে মিটিং করেছিল গুগল মিটে, সেই মিটিংয়ে আমিও ছিলাম, এবং কি কথা হয়েছে, কি কোয়েশ্চেন করবে না করবে সব কিছু কিন্তু আমি শুনেছি, এবং কোনো রিপ্লাই দিইনি। আমি দুটো একটা রিপ্লাই যা দিয়েছিলাম, কিন্তু আমি ছিলাম সেই গ্রুপে। এবার কিছু টিচার গিয়েছে সেখানে ফুটেজ খেতে, এরকমও কথা বলছে। কোন টিচার ফুটেজ খেতে গেল, কোন টিচার কি করতে গেল না গেল, সেটা আমাদের দেখে লাভ নেই। বুঝা গেল? তোমার কাছে কোন টিচারকে ভালো লাগছে পড়তে এবং কোন টিচার ভালো তোমার মনে হচ্ছে, তাকে তুমি ফলো করো। বোঝা গেল? এখানে কোনো আমি কিন্তু কাউকে খারাপ বা কাউকে কিছু বলতে আসিনি আজকের ভিডিওতে। আমি এটাই বলতে এসেছি যে যদি তোমার খারাপ লাগে, যে টিচারকে হোক, যদি তোমার খারাপ লাগে, যদি মনে হয় যে বেশি বাতলামো মারছে, কাজের থেকে বেশি বকে, তাহলে তাদের কাছ থেকে একটু দূরে থাকবে। এতটুকু সতর্ক আমি করছি আজকের ভিডিওতে। আমি জানো বাড়ি এসেছি, আমি বাইরে আছি, বাইরে থেকে ভিডিওটা করছি তোমাদেরকে এই সতর্ক করার জন্য। আবার একটা কন্ট্রোভার্সি হওয়ার সম্ভাবনা তোমরা দেখছো, কিন্তু এই ট্রাক থেকে তোমরা কিন্তু বার হয়ে থাকবে, এর ভেতরে ঢুকবে না। এতটুকুই বলার ছিল। যারা ঢুকার, যারা অবুঝ, তারা ঢুকবে, কিন্তু আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে অনুরোধ করব যে তোমরা যেন এই ট্রাকের মধ্যে না পা দাও। বোঝা গেল? তোমরা পড়াশোনা জোরদার করো। টপার্স গ্রুপের বইটা তোমরা নিতে পারো। যারা এসআইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি সাজেস্ট করছি টপার্স গ্রুপের বুকসটা তোমরা অর্ডার দিতে পারো। আমি নিজে অর্ডার দিয়েছি, এবং আরও ডিটেলসে ভিডিও আমি তোমাদেরকে দেখাবো। বইটা আমার হাতে আসুক, তখন আমি তোমাদেরকে আরও ভালো করে বলবো। তোমরা যারা এখনও নাওনি, তো অবশ্যই যাও, ভিজিট করো এবং গিয়ে দেখতে পারো। চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।